এখন জোর তুফান নেই, বৃষ্টিও নেই, বাতাসও নেই, আলহামদুলিল্লাহ। তবে এতক্ষণে পানি উঠে গেছে ঘরের দরজায়, বাড়ির উঠোনে কোমর পর্যন্ত পানি, এমনকি মসজিদের দরজায়ও পানি। সাকাত, গৃহবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ, গরু ছাগল, অনেকের রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এই বন্যায়। অনেকের বাড়ি আবার ভেঙে গেছে বেড়িবাঁধ। তবে এই বন্যার পানি মানুষ তো বেকার হয়েছেই, আরও ক্ষতি হয়েছে গরুর খাবার, শুকনো খড়ের। অনেকের খড় ভাসিয়ে নিয়ে গেছে, অনেকের খড়ের টাকুয়ার মধ্যে প্রায় অর্ধ পর্যন্ত পানি উঠে গেছে। সব মিলিয়ে আল্লাহ মহান। এখন আসমানটা ক্লিয়ার, 2-3 দিন এরকম ক্লিয়ার থাকলে আলহামদুলিল্লাহ সিলেট সুনামগঞ্জ বন্যার কবল থেকে অনেকটা বেঁচে যাবে ইনশাআল্লাহ। তবে অনুরোধ, সমাজকর্মী ও স্থানীয় প্রশাসন, সরকার, মেম্বার চেয়ারম্যান যারা আছেন এবং ইউনো স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নদী দিয়ে বা টাঙ্গর হাওর দিয়ে আপাতত বড় বড় লঞ্চ বা ট্রলার, পর্যটকদের ট্রলার বড় বড় বক্স বাজিয়ে চলাফেরা নিষেধ করা হলে অনেকটা তলিয়ে পড়া মানুষ উপকারে আসবে। কেননা অনেকের দরজা পর্যন্ত পানি, যেহেতু বড় বড় বক্স বাজিয়ে এই বড় বড় নৌকা গেলে ঢেউয়ে অনেকটা ক্ষতি হয়ে যায়, বাড়ির গজ, উঠোনের মাটি কেটে নিয়ে যায়। এমনকি স্পিডবোট এই বাড়ির ভিতর দিয়ে বা নদী দিয়ে যাওয়া বন্ধ থাকলেই 2-1 দিন অনেকটা উত্তম হবে। সবশেষে আল্লাহ মহান, আমাদের সিলেট সুনামগঞ্জবাসীকে আল্লাহ যেন হেফাজত করেন, সবাই মোনাজাত করি। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।